চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয়, কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে এই কাজ বারবার করবে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে বেঁচে থাকো। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কচু পাতা দেখেছো নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটি কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থেকো। এক ব্যস্ত মানুষ, দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। নিজে থেকে কাউকে আপন করতে যেও না। এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত। যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, কিন্তু একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের ওপর দেখতে পায়, তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমাকে সম্মান করবে এমনি এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। আবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মানুষত্ব না থাকলে তার কোনো দাম থাকে না। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো।
শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটি আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সাপ তার বিষ দাঁত নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজেদের অন্তরে রাখে। কখনো কারো দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানে। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয়েও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায়, খারাপ হবে বলে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটাও একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। হাল ছেড়ে দিও, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। হাল ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে। সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে। অন্যের কাছে আশা যত কম করবে তত তুমি জীবনে উন্নতি করতে পারবে। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখেও দেখে না। জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনো খুঁজে পাবে না। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।